সকাল 10টা পর্যন্ত 24 ঘন্টায় হাম ও উপসর্গে সিলেটে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে আরও জানাতে সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। শুভ, জেলার হাম পরিস্থিতি সম্পর্কে জানাবেন, আর চিকিৎসকরা কি বলছেন, পরিস্থিতির অবনতি কেন হচ্ছে? আরেফিন, দেখুন, যত সময় গড়াচ্ছে ততই কিন্তু এই যে শিশু মৃত্যুর হারটি সেটি কিন্তু বেড়েই চলছে। আপনি যেমনটি বলছিলেন যে গত 24 ঘন্টার চিত্র, সেটি কিন্তু 2জন শিশু ইতোমধ্যে মারা গেছে এই গত 24 ঘন্টায়। এবং আমি গত 3 দিনের চিত্রটা আপনাকে, বা 72 ঘন্টার চিত্র যদি একটু বলি, সেটি কিন্তু বেশ আশঙ্কাজনক একটি চিত্র রয়েছে। বিশেষ করে গত 72 ঘন্টায় কিন্তু 7টি শিশুর প্রাণ কিন্তু চলে গেছে এই হাম এবং হামের উপসর্গ নিয়ে। এবং আমরা দেখেছি যে সিলেট বিভাগে মোট 76 জন রোগী কিন্তু মারা গেছেন এই হামের উপসর্গ নিয়ে, যার মধ্যে অধিকাংশই কিন্তু শিশু। এবং আমি যদি একটু আপনাকে গত 24 ঘন্টার চিত্র বলি, সেক্ষেত্রে সিলেট বিভাগের বিভিন্ন জেলা উপজেলা মিলিয়ে কিন্তু 260 জনের বেশি রোগী এখনও চিকিৎসা নিচ্ছেন। এবং নতুন করে আমরা দেখছি যে 69 জন রোগী হামের উপসর্গ নিয়ে তারা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবচেয়ে বেশি যে হাসপাতালে ভর্তি হয়েছেন সেটি হচ্ছে সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতাল, যেখানে আমরা রয়েছি এই মুহূর্তে। এখানে কিন্তু আজকে প্রায় 70 জন রোগী এক নাগারে চিকিৎসা নিচ্ছেন। এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি রোগী হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা চিকিৎসা নিচ্ছেন। অর্থাৎ 100 জন রোগী কিন্তু এই মুহূর্তে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে একসাথে চিকিৎসা নিচ্ছেন। এবং গত কয়েক বছরের চিত্র যদি বলি, গত কয়েক বছরেও মনে হয় যে এই সময়ে এত রোগী একসাথে একই রোগী নিয়ে ভর্তি হয়েছেন, এটি কিন্তু আসলে করোনার পরে এরকম একটা চিত্র কিন্তু বিরল বলা চলে। এবং এটা নিয়ে বেশ আতঙ্কিত আমরা দেখছি যারা আক্রান্ত হচ্ছেন তাদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী সহ সবাই কিন্তু বেশ আতঙ্ক প্রকাশ করছেন। তারা বলছেন যে আসলে তারা উদ্বেগ প্রকাশ করছেন। তারা বলছেন এইরকম প্রকোপ আসলে দীর্ঘ বছর দেখা যায়নি। এবং আমি যদি আপনাকে আরেকটু সিলেটের চিত্রটা বলি, সিলেট কিন্তু সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি এই মুহূর্তে হাম প্রবণ এলাকা হিসেবে বলা চলে। এবং সিলেটে আমরা যেমনটি দেখছি প্রতিনিয়ত কিন্তু হামের উপসর্গ বাড়ছে, প্রতিনিয়ত রুগীরা বাড়ছে। যেমন এই যে আজকে ছুটির দিন, এই ছুটির দিনও কিন্তু আমরা দেখছিলাম যে বহির্বিভাগে বা এই যে ইনডোরে রুগীরা ভর্তি হচ্ছেন এসে, এবং তারা কিন্তু এই যে হাম এবং হামের উপসর্গ নিয়ে তারা ভর্তি হচ্ছেন। তো সব কিছু মিলিয়ে মোটা দাগে বলা যায় সিলেটের অবস্থা খুব একটা ভালো নেই। হামের পরিস্থিতিটা আসলে সিলেটে অনেকটাই উদ্বেগজনক। তো এই ছিল আরেফিন আমার কাছে সিলেটের হাম পরিস্থিতি সর্বশেষ। সিলেটের হাম পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সন্দীপন শুভ।